হাই বন্ধুরা, আমি রুম্পা। আজ আমার রান্নাঘরে তোমাদের ঘুগনি করে দেখাবো। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে একটু গোটা পাঁচফোড়ন দিয়েছি আর গোটা তেজপাতা দিয়ে দেবো, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এবার ওইটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে একটু কুচানো পেঁয়াজ আর কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এবার ওটা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে কুচানো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে এবারে ওটাকে হালকা ভাজা ভাজা করে নেবো। এরপরে আমি আগে থাকতে বেটে রেখেছিলাম আদা বাটা একটু দিয়ে দিলাম। আদা বাটাটা একটু ভাজা ভাজা করে নেবো। তারপরে একটু জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিলাম। ওটাও একটু আগে থাকতে বেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাগুলো আমি কষিয়ে নেবো। নিয়ে হালকা কষিয়ে নিচ্ছি। এবারে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর তারপরে আমি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। একটু হালকা গুঁড়ো লঙ্কাও দেবো, যাতে কালারটা আসে সুন্দরভাবে। তো এবারে ওই মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এবার জল দিয়ে দেবো, যাতে মশলাটা আমার পুড়ে না যায়। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আগে থাকতে আমি মটর আর আলু প্রেসারে একটু সিটি মেরে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। এবারে এটা সুন্দরভাবে কষিয়ে নেবো। নিয়ে তারপরে আমি পরিমাণ মতন যতটা জল লাগবে ততটা আমি দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি জলটা ফুটবে, সুন্দরভাবে ফুটে গেছে, আমার ঘুগনি রেডি হয়ে গেছে। তো হালকা মশলা দিয়ে, ভাজা মশলা দিয়ে, জিরে ধনিয়া শুকনো কলাই ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি তোমাদের ভালো লাগে লাইক